আমার হাতে এটা কি বলতো, সবাই চেনো, বক ফুল। কতগুলো বক ফুল দেখতে পেয়েছো? বক ফুলের সাথে সাথে একটা সারপ্রাইজ জিনিসও কিন্তু দেখতে পেয়ে গেলে। কি বলতো, বক ফুলের মধ্যে বড় একটা পোকা ছিল। বক ফুল সবাই চেনো, বক ফুলের বড়াও খেতে সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি, সবাই পছন্দ করে। তো তার মধ্যে বেছে কেটে তারপর তো আমাদেরকে খেতেই হবে জানো। তার মধ্যে দেখতেই পেলে কত বড় আমি একটা পোকা দেখতে পেলাম, তোমরা তো অবশ্যই দেখতে পেয়েছো। তো কি আর করা যাবে, কিছুই করার নেই। যাই হোক, বক ফুলের বড়া করার জন্য দেখতেই পাচ্ছ আমি বেসন, কালো জিরে, হলুদ, নুন সব কিছু পরিমাণ মতো দিয়ে এই যে আমি ফ্যাটাতে বসে গেছি। সবাই চালের গুঁড়ো দেয়, ডাল বাটা দেয়, দারুণ লাগে। এবার রাত্রেবেলায় কে এত ঝামেলা করে বলো, তার জন্য একটুখানি বেসন ফাটিয়ে করতে শুরু করে দিলাম। আমি মন দিয়ে বেসন ফাটাচ্ছি আর ভাবছি আমার বরটা বাড়িতে নেই জানো তো, 2 দিন হয়ে গেল কাজ থেকে আসে না। দূরে যখন থাকতো সে তো আলাদা ব্যাপার, দূরে থাকতো, কিন্তু বাড়িতে থেকেও যদি কিছু রান্না করি খেতে না পায় তখন তো আমাকে ফোনে দেখে শোনাবে, কি ব্যাপার রান্না করছো, আমি বাড়িতে নেই, ভালো মন্দ রান্না করো তো ভালোই খাও, এগুলো নাকি ভালো মন্দ বলো। তাহলে কি বলা যায়, কি বার বলবো, ভালো খেতে ভালোবাসে তো, তার জন্য। তো কেমন হয়েছে বড়াটা তোমরা জানিও।